দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখুন দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। বড় রুটিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ন রুটি। এটা কিন্তু একদম আলাদা ধরনের এবং অন্যভাবে তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। বর্ন রুটি তৈরি করার জন্য দেখুন এখানে আমি এই বাটির হাফ বাটির থেকে একটু বেশি সুজি নিয়েছি। এরপর এই বাটির হাফ বাটির থেকে অল্প পরিমাণে দেব চিনি। দেখুন এতটা পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। এরপর এখানে আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি দেখুন ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি দুধ। দেখুন এই দুধটা দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। জাস্ট অল্প পরিমাণে দেখলেন মিশিয়ে নিলাম। এরপর এটা আমি রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা ফিরে আসছি 20 মিনিট পরে। দেখুন বন্ধুরা ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন সুজিটা কিন্তু আমার ফুলে একদম অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। আর চিনিটাও কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এরপর বন্ধুরা আমি একটা একদম স্মুথ পেস্ট বানাবো। এই জন্য দেখুন একটা মিক্সার বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা। এটা এরকম দুভাগে ভাগ করে আমি একটু পেস্ট করে নিয়ে আসছি। তাহলে বন্ধুরা পেস্ট করে নিই, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন একদম স্মুথলি পেস্টটা হয়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন এরপর আমি এখানে দিয়ে দেবো বেশ অল্প পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে মেখে নেব। খুব সাবধানের সাথে কিন্তু এটা মেশাতে হবে। একবারে কিন্তু একদম ময়দাগুলো মেশানো চলবে না, আস্তে আস্তে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি কিন্তু সব ময়দাটা একদম খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দেবো অল্প পরিমাণে সাদা তেল, ওই 2 চা চামচের মতো দেব। এরপর তেলটা দিয়েও আরো খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তেলটা দেওয়ার পরেও। এরপর এখানে আমি দেবো 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর অল্প দেব। এরপর এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। এরপর এটা আমি দেখুন এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এখান থেকে বেশ কিছুটা পরিমাণে আমি এই বাটিতে তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা এতটা পরিমাণে আমি তুলে নিয়েছি। এরপর এই বাটিটাতে আমি বেশ কিছুটা পরিমাণে দেব কোকো পাউডার। আপনারা চাইলে কিন্তু এই কোকো পাউডারটা না দিয়েও করতে পারেন। এরপর এই কোকো পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার চকলেটের দিয়ে বাটারটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে, মানে কোকো পাউডার দিয়ে যেটা আমি রেডি করেছিলাম। এরপর দেখুন আমি 4টা স্টিলের এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প অল্প করে একটু তেল দিয়ে দেবো, মানে বাটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো। তেল ব্রাশ করে দিলে এই বান রুটিগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। এটা কিন্তু একদম নতুনত্ব একটা পদ্ধতি। আপনারা চাইলে এই পদ্ধতিটা একদম
সবগুলো দিয়ে চারদিকে কিন্তু বাটিটা কোট করে নেব। দেখুন বন্ধুরা, 4টে বাটি কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এরপর দেখুন এখানে প্রথমে অল্প করে দেব এই সাদা কালারের বাটারটা, সবগুলোতে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোতে প্রথমে আমি সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর এই চকলেটটা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু শুধু চকলেটেরও করতে পারেন অথবা শুধু এই সাদাটা দিয়েও করতে পারেন। এরপর একইভাবে আবার দেখুন সবগুলোতে আমি একটু করে সাদাটা দিয়ে দেবো। বাটিটা কিন্তু ভর্তি করে দেব না। এরপর আবার দিয়ে দেবো চকলেটটা। দেখুন বন্ধুরা, আমি এগুলো দিয়ে দিয়েছি। এবার বাটিগুলো একটু এরকম করে ট্যাপ ট্যাপ করে দেবো যেন ভেতর থেকে সব ইয়েগুলো বেরিয়ে যায়। তাহলে বন্ধুরা চলুন, তাহলে এরপর এগুলো আমি ওভেনে বসাবো। দেখুন বন্ধুরা, কড়াইটা কিন্তু আমি প্রিহিট করে নিয়েছি। এরপর এই বাটিগুলো দেখুন একে একে বসিয়ে দেবো। দেখুন এই বাটিগুলো বসিয়ে দিলাম। এরপর এটা আমি ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। এইভাবে এটা আমি আধ ঘন্টার মতো হতে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 30 মিনিট পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম আধ ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু আমার খুব সুন্দর করে বেক করা হয়ে গেছে। আমি এরকম এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি। দেখুন এটা দিয়ে একটু চেক করে দেখে নেবো। দেখুন কাঠির গায়ে একদমই লাগেনি, তার মানে আমার এই বল রুটিগুলো খুব সুন্দর করা হয়ে গেছে। এরপর এগুলো নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা এগুলো ঠান্ডা হয়ে যাক, তারপর ফিরে আসবো। বন্ধুরা এইগুলো আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটু বার করে নেবো। মোটামুটি ঠান্ডা হয়েছে, পুরোপুরি হয়নি। এগুলো কিন্তু সাইড থেকে একটু জাস্ট ছুরি দিয়ে আলতো হাতে বের করে নেবো। দেখুন এরপর এটা দেখুন সহজে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখুন দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন বল রুটিগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা একইভাবে আমি সবগুলো বের করে নেব। তাহলে বন্ধুরা সবগুলো বের করে নিই, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখলেনই এটা কিন্তু খুব নরম হয়। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয় দেখতে আর কতটা দেখুন একদম সফট হয়েছে। দেখুন বন্ধুরা ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় দেখতে হয়েছে। তো বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম একদম সেম ভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে তৈরি করেন খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বন রুটি তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু একদম আলাদা ভিন্ন স্বাদের। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।